আসসালামু আলাইকুম, গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আম এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা গাছ দেখাচ্ছি ফুল সহকারে। কে, কে বলতে পারবেন যে এই ফুলটা কিসের বা এই গাছটা কিসের? আপনারা যারা চিনেন, আশা করি যারা চিনেন তারা কিন্তু বলতে পারবেন এটা কিসের ফুল আর কিসের গাছ। এই যে দেখেন আমার বাসায়, এটা কিন্তু আমার বাসার ছাদের উপরে এই গাছটা লাগানো। একটা না, কয়েকটা আছে আমার এখানে। এটা হচ্ছে টক পাতা, হ্যাঁ? টক পাতার গাছ। আর যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফুল, এই ফুলটা হচ্ছে আমাদের কোম্পানির, ডিএক্সএন কোম্পানির, যেটা হচ্ছে রোজেল জুস। রোজেল জুস যারা আমরা চিনি, যারা খাই, তারা অবশ্যই জানি যে রোজেল জুসের কী উপকারিতা বা রোজেল জুস খেলে কি হয়। তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা মেক করা। এই যে দেখেন, রোজেল জুস এমন একটা প্রোডাক্ট, এমন একটা জুস যেটা খেলে তারুণ্যের অধিকারী হওয়া যায়। প্রথমত কারো যদি আপনার কারো যদি হচ্ছে আপনার প্রস্রাবে ইনফেকশান থাকে, ওকে, প্রস্রাবে ইনফেকশান থাকে, তাদের প্রস্রাবের ইনফেকশানও ভালো হয়ে যায়। এই যে দেখেন অনেক বড় উঁচুতে চলে গেছে। এই যে দেখেন প্রত্যেকটা ডালের মধ্যে আপনার ফুলগুলো আছে। আমার বাসায় এই গাছগুলো অনেকগুলো আছে। আমি এতদিন পাতা খেয়েছি। তো আসলে আমি গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে আমার এই গাছগুলো একটু আপনার অন্যরকম হয়ে গেছে। এছাড়াও শীতের সিজন হওয়াতে, শীতের সিজনে এমনিতেই হচ্ছে গাছের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ শীতের দিনে এগুলো হচ্ছে পাতা টাতা তেমন একটা থাকে না। তো যারা হচ্ছে রোজেল জুস চিনেন, তাদের জন্য আমি বলবো প্রত্যেকটা বাড়িতে এই গাছগুলো লাগাবেন। এই গাছগুলো যাদের বাড়িতে আছে, এই ফুলগুলো হচ্ছে আমাদের জন্য মেন। আর টক পাতা তো সেটা তো উপকারিতা অনেক বেশি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ফুলগুলোকে জুস করে খাওয়ার জন্য। তারুণ্যের অধিকারী হওয়া যায়, এবং কি যারা হচ্ছে প্রস্রাবের ইনফেকশান আছে, কিডনিতে প্রবলেম আছে, যাদের হচ্ছে আপনার লাংসে প্রবলেম আছে, হ্যাঁ, এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন যে আমাদের যে স্কিন, হ্যাঁ, আমাদের বডিতে যে স্কিন আছে, স্কিনটাকে ভালো রাখা যায়। এই যে দেখেন আমরা প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই গাছগুলো আমরা লাগাতে পারি। তো এই গাছগুলো হচ্ছে থেকে হচ্ছে এই ফলগুলো হয়। তো আমরা নিজেরা সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এই ফলগুলো আমরা খাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ফলের উপকারিতা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, যেটার গুণগান করেও শেষ করা যাবে না। তো আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই ফলগুলোর সাথে আপনারা থাকবেন, প্রত্যেকটা বাড়িতে লাগাবেন। এগুলো আমার দাদুকে আগে দেখতাম, আমার দাদি হচ্ছে এগুলো দিয়ে, এই যে ফুলের যে উপরে যে, আপনাদেরকে আমি একটু দেখাই। এই যে দেখেন, এটাকে ভাগ করলে হচ্ছে এরকম হয়ে যায়, এই যে পাতা পাতা হয়। এই যে উপরের লাল যে পাতাগুলো আছে, এই পাতাগুলো হচ্ছে একসাথ করে আমার দাদু আগে এগুলো দিয়ে জেলি বানাতো, হ্যাঁ, আচার বানাতো, জেলি বানাতো। তো এই যে এই জিনিসগুলো আসলে ছোটোবেলায় বুঝতাম না, এখন হয়তো বুঝি বা এখন হয়তো জানি। তা আপনারা প্রত্যেকের জায়গা থেকে এই ফলগুলো আপনারা খাবেন, জুস বানিয়ে খাবেন। আশা করি আপনারা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।